21 তারিখে। ওকে, আমরা তো আসলে হাতে খুব কম সময় পেয়েছি। বাট আই থিংক আমাদের আগের সেশনটা ওয়াজ গুড। ওয়াজ ইট? কার কেমন লেগেছে? হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি। কি শিখতে পেরেছো আসলে? এটা কি তোমাদের মানে মনে হয়েছে যে ইটস আ রিয়েল থিং তোমরা দিয়েছো? অ্যান্ড এই টাইপেরই আসলে কোয়েশ্চেন হয় বা কার কি এক্সপেরিয়েন্স যারা দিয়েছো এবং যারা দাওনি তারা কি শিখেছো? ম্যাম আর সবাই একটু আগে দিয়েছো? শুরু করলে ম্যাম দিয়ে দিতে পারতাম ম্যাম, ভালো হইতো। আর একটু আগে শুরু করলে, হ্যাঁ, আমাদের আসলে এইবার টাইমের এত হচ্ছে শর্টেজ। গত ক্লাসে বোধহয় তোমাদের র্যাক ডে ছিল ওর সামথিং। তো জি আমাকে ম্যাম। বলো। ওকে। However, there is always next time. আর আমি তো আছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে কখনো কারো কোনো কিছু জানার দরকার হলে জাস্ট গিভ মি আ বাজ। আমি হয়তো একটু দেরি করে অ্যান্সার করলেও I'll get back to you. Okay. Now, ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম আসলে সেরকম কিছুই না। যেটা তোমাদেরকে আমি আগে বলেছি, এমপ্লয়াবিলিটি ইজ সাচ আ থিং, এটা আসলে সবকিছুই তোমাকে এক্সপেরিয়েন্স করতে হবে। যখন তুমি এক্সপেরিয়েন্স করবে তখন তুমি বুঝবে যে আসলে এই সাবজেক্টটা যত না পড়ার তার থেকে বেশি বোঝার। সো এক্সাম যেহেতু দিতে হবে, ইটস আ রুলস। আমরা ওইভাবে করেই হচ্ছে যে আজকে একটু লেখাপড়া করব। তো আমি একটু শেয়ার করি। তোমরা কি দেখতে পাচ্ছ? জি ম্যাম। ওকে, এখানে এবার একটু আমাদেরকে তোমার নেটওয়ার্কিং, তারপর হচ্ছে মেন্টরিং, এগুলো নিয়ে আমাদের মূলত কোয়েশ্চেনগুলো হতে পারে। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে তুমি আ কোথাও হচ্ছে যে ইন্টারভিউ দিতে যাবে, তো ওরা তোমাকে আ সিভি দেওয়ার বদলে বলছে যে একটা পোর্টফোলিও লিংক জমা দিতে। তো একটা পোর্টফোলিও তুমি যখন জমা দিবে তখন সেই পোর্টফোলিওটা কেমন হতে পারে? Beside that, এখানে যেটা বলতেছে at the same time attending tech meetups and joins online professional group day by day বলছে একটা মিনিট। Day by day professional certification and increasingly valued by employers across the various industry. Through thus candidates can create change to meet a recruiter who may invite for an interview, providing how important connection can be টুডেজ জব। সো এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে তোমার পোর্টফোলিওটা চেয়েছে ওরা। সেকেন্ড বলতেছে যে আমাদের তো এখন যত না বেশি একাডেমিক সার্টিফিকেট দরকার, তার থেকে বেশি আমরা যেটা করি সেটা হচ্ছে শর্ট সার্টিফিকেটগুলো করি। তো এই যে সার্টিফিকেশনসগুলা, এই সার্টিফিকেশনসগুলো কোনো ভ্যালিউ ক্রিয়েট করতে পারে কিনা একটা জবের জন্য, এবং এটার জন্য তোমার মানে জব মার্কেটটা আসলে এটা এই যে ইম্পোর্টেন্ট প্রোভাইডিং দ্য ইম্পোর্টেন্ট কানেকশনস, এগুলো ইম্পোর্টেন্ট কিনা। সো তোমাকে এখানে লজিক দেখাতে হবে। কনফার্ম উইথ লজিক্যাল ডেসক্রিপশন উইথ হ্যাভিং আ ওয়েল স্ট্রাকচার্ড প্রফেশনাল পোর্টফোলিও উইথ প্রপারলি ইনক্লুডেড বাই এলিমেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ফর জব সেকার। এখানে তোমাকে দেখাতে হবে তুমি যে পোর্টফোলিওটা রেডি করবা সেই পোর্টফোলিওতে তোমার কি কি ইম্পর্টেন্ট এলিমেন্ট থাকবে। সেকেন্ডলি বলছে তুমি যখন জবে যাবা, illustrate how obtaining a relevant professional certificate can enhance a job seeker's employability. সো এখানে বলছে যে তুমি যে প্রফেশনাল সার্টিফিকেশন গুলো করছো, এগুলো তোমার কতটা ইম্পর্ট্যান্ট for your job or your employability and in this competitive market. And
Beside that, আরেকটা যেটা বলছে mentoring and coaching are often considered strategic tools for enhancing employability. So critically analyze the statement. এই স্টেটমেন্টটা তোমাকে অ্যানালাইজ করতে হবে যে এটা আসলেই কি দরকার, যদি দরকার হয় ইন দ্যাট কেস কিভাবে দরকার। ওকে, সো তুমি কি আমার পয়েন্টটা বুঝতে পেরেছো কি কি বলেছে এখানে? প্রথম জিনিস হচ্ছে ওরা বলতেছে একটা পোর্টফোলিও, একটা পোর্টফোলিও তুমি যখন রেডি করবা সেখানে আসলে কি কি থাকা উচিত। এটাকে কেউ অ্যান্সার করতে পারবা? আমার মনে হয় এটা আমরা অলরেডি কভার করেছি, অনেকবার কভার করেছি। ক্যান এনিওয়ান অ্যান্সার মি? সেটা কিরকম এক্সপ্লেইন করো, কি কি থাকা উচিত? Yeah. হুম, হুম। কিছুটা ডেফিনিটলি এটা যেটা বলছে যে তুমি যখন একটা প্রফেশনাল পোর্টফোলিও রেডি করবা এটা সিভি থেকে ডেফিনেটলি তোমার ডিফারেন্স থাকবে। ডিফারেন্স কি কি থাকতে পারে? তোমার যখন একটা পোর্টফোলিও তুমি রেডি করবা তখন সেখানে তোমার প্র্যাকটিক্যাল এভিডেন্স থাকতে হবে, প্র্যাকটিক্যাল এভিডেন্স অফ স্কিল থাকতে হবে। হ্যাঁ, একটা সিভিতে তো তুমি তোমার ধরো যে কোয়ালিফিকেশনস গুলো পোর্ট্রেট করো, বাট যখন তুমি পোর্টফোলিও ডেমনস্ট্রেট করবা সেখানে তোমার ক্যাপাবিলিটিস গুলো তুমি দিবা। এখন এই ক্যাপাবিলিটিস গুলো তোমাকে একটু ওয়েল স্ট্রাকচারলি সাজাতে হবে। ঠিক আছে, ফার্স্টলি তোমাকে দিতে হবে প্রফেশনাল সামারি অ্যান্ড ক্যারিয়ার অবজেক্টিভ। এটা নর্মালি সিভিতেও থাকে। হ্যাঁ, তারপর স্যাম্পল অফ প্রজেক্ট অর ওয়ার্ক। এখানে তোমার হচ্ছে যে মেইন ডিফারেন্সটা, তুমি তোমার প্রজেক্টের স্যাম্পল দিতে পারো, তুমি কি কি কাজ করেছো সেটা দিতে পারো, তুমি যদি কোনো কোডের কাজ করে থাকো সেটা দিতে পারো, সিস্টেম ডিজাইন দিতে পারো, তুমি যদি কোনো কেস স্টাডি করে থাকো দ্যাট ইউ ক্যান অলরেডি দ্যাট ইউ ক্যান পোর্ট্রেট। দেন তুমি দিবা হোয়াট ইজ ইউর টেকনিক্যাল স্কিল অ্যান্ড হোয়াট ইজ ইউর সফট স্কিল। এখানে তুমি তোমার টেকনিক্যাল স্কিলগুলো যে তুমি কোন জায়গায় তোমার এক্সপার্টিসগুলো আছে, হোয়াট ইজ ইউর এক্সপার্টিস অ্যান্ড ইউর সফট স্কিলস। সফট স্কিলস তো এটা সবার জন্য সেম, যে তোমার কমিউনিকেশন প্যাটার্ন, ইউ আর গুড কোডার, অর তুমি ভালো হচ্ছে যে সফট স্কিল অনেক ধরনের হতে পারে। কমিউনিকেশন হতে পারে, মেইল রাইটিং হতে পারে, তারপরে হচ্ছে যে তোমার নেটওয়ার্কিং হতে পারে, তোমার অন্য কোনো হবিস হতে পারে। দেন হচ্ছে তুমি তোমার সার্টিফিকেশন গুলো অর ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং রেকর্ডস, সার্টিফিকেশন অ্যান্ড ট্রেনিং যদি কোনো কিছু থেকে থাকে সেগুলো তুমি দিবে তোমার পোর্টফোলিওতে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমার রেকমেন্ডেশন, রেকমেন্ডেশনগুলো যদি তোমরা প্রপারলি দিতে পারো। শোনো, রেকমেন্ডেশন থেকে অনেক ধরনের হচ্ছে যে তোমার কাজের আর হচ্ছে অপরচুনিটিসের হচ্ছে যে অপরচুনিটিস পাওয়া যায়। সো এখানে তোমার কে তোমাকে রেকমেন্ড করছে, তোমাকে কে হচ্ছে টেস্টিমোনিয়াল দিচ্ছে, এগুলো মূলত তোমার লিঙ্কডইনে অনেক বেশি হচ্ছে যে কাজে লাগে। তুমি যদি লিঙ্কডইন অথবা গিটহাব দেখে থাকো কখনো, সো সেই জায়গাগুলোতে যত বেশি পারবা তোমরা এরকম রেকমেন্ডেশন নিবে, যে তোমার টিচার হোক, তোমার তুমি যদি কারো তোমার কালিগ হোক, তোমার বস হোক, হুএভার, অর তুমি কোনো প্রজেক্ট করেছো তাদের থেকে যদি কখনো পারো রেকমেন্ডেশন নিয়ে রাখলে এই লিঙ্কডইন গিটহাব এগুলোতে খুবই কাজে লাগে। সো দিস ইজ ইয়োর প্রফেশনাল পোর্টফোলিও। সো ইয়োর ফার্স্ট অ্যান্সার ইজ যে তোমরা লিখবা যে আ ওয়েল স্ট্রাকচার প্রফেশনাল পোর্টফোলিও typically include key elements such as, তখন হচ্ছে এই জিনিসগুলো দিবে যেগুলো আমি বললাম, যে a professional summary and career objective. Then second, you can mention your sample project or work. Third, you can mention your technical or soft skills. Then if you have certifications or training record, then recommendation, এগুলো। So this is your professional portfolio.
নাও সেকেন্ড থিং আমাদেরকে বলেছিল যে তোমার প্রফেশনাল সার্টিফিকেশন গুলো আসলে কিভাবে তোমাকে হেল্প করে। তো তোমার প্রফেশনাল সার্টিফিকেশন বলতে আমরা আসলে কি বুঝি? এখন তোমরা যেগুলো শিখছো সেগুলো সবই একাডেমিক জিনিস শিখছো। একাডেমিক অ্যান্ড প্রফেশনাল এর মধ্যে অনেক ডিফারেন্স আছে। যখন তুমি আমি আমি সেদিন আমার এক ছোট ভাইয়ের সাথে কথা বলছিলাম। হি ইজ প্রফেসর ফ্রম জার্মানি নাও। সে একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে which is 72 মিলিয়ন অর সামথিং, মোর দ্যান দ্যাট, 172 হতে পারে, আমার ঠিক এক্স্যাক্টলি অ্যামাউন্টটা মনে নেই। তো ওরা যেটা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে এআই টুলস নিয়ে কাজ করছে, এবং সেখানে ওরা বলছে ফর এআই সবার হাতে এখন কিন্তু অলমোস্ট সবাই এখন এআই দিয়ে কোড তৈরি করতে পারছে, এআই দিয়ে হচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করতে পারছে, এআই দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারছে। তার মানে হচ্ছে সাইবার সিকিউরিটি এখন যে অবস্থায় আছে সেটাও কিন্তু খুব ভলারেবল। ইন দ্যাট কেস ওরা যেটা করছে, ওরা ৩ টে সেক্টরের লুপ হোল খুঁজে বার করছে, লাইক তোমার ট্রান্সপোর্ট, হসপিটাল অ্যান্ড আরেকটা কি বলেছে আমার ঠিক মনে নেই। এই ৩ টে সেক্টরের ওরা হচ্ছে লুপ হোল গুলো খুঁজে বের করছে, এবং এই সময়ে এসে তারা যেটা করবে ওরা একটা প্রজেক্ট প্ল্যান দিবে যে এই লুপ হোল গুলোকে ওরা কিভাবে ই করতে পারে, এটার রেমেডি গুলো কি কি হতে পারে। দ্যাট টাইম তারা যেটা করবে সেটা হচ্ছে এখানে এখন বিভিন্ন ধরনের টেক কোম্পানি আসতে পারে, তাদের সাথে লাইক ওরাকল কাজ করতে পারে, এডাব্লিউএস কাজ করতে পারে, মাইক্রোসফট কাজ করতে পারে, সিসকো কাজ করতে পারে, পিডাব্লিউসি কাজ করতে পারে, যার যেটা পোর্টফোলিও। নাও আমরা যখন প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে কাজ করব, তুমি কোনো কোম্পানিতে কাজ করবে, কোনো না কোনো কোম্পানির সাথে কাজ করবে। হ্যাঁ, তোমার মার্কেট কারা হতে পারে, বি2বি, বি2সি, বাট উইথ এনি কোম্পানি যারা জবে যাবে তারা হয়তো বড় বড় কোম্পানিগুলোর সাথে কাজ করবে, যারা হচ্ছে যে বিজনেস করবে তাদেরও কিন্তু দিন শেষে কোনো না কোনো এন্টিটির সাথে কাজ করতে হবে। সো ইফ ইউ হ্যাভ প্রফেশনাল সার্টিফিকেশন যেগুলো অ্যাকচুয়ালি ট্রু ভ্যালু ক্রিয়েট করে, থাকলে যেটা হবে তোমার এই এডুকেশনাল সার্টিফিকেটকে অ্যাকচুয়ালি সারপ্রাইজ করবে। তখন দেখবা যে ওইগুলোকে বেশি, তুমি যদি আজকে ধর এডাব্লিউএস এর তুমি ক্লাউড ডেপ্লয় করতে পারো, মাইক্রোসফটের তুমি হচ্ছে যে ধরো বিআই ডেপ্লয় করতে পারো, এইগুলো যখন তুমি জবের জন্য অ্যাপ্লাই করবা তখন দেখবে ও আচ্ছা, দেখবে যে মাইক্রোসফটের তো এতগুলো সার্টিফিকেশন কোর্স আছে, তো দিস লেডি অর দিস ম্যান হ্যাভ অলরেডি 2 or 3 সার্টিফিকেশন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভ্যালিডেশন অফ স্কিলস। এইটাই তোমার ভ্যালিডেশন, তোমার যে স্কিল সেট আছে এই সার্টিফিকেটটা তোমাকে ভ্যালিডেট করবে। Am I clear, class? Yes, সেকেন্ড ma'am. থিং হচ্ছে কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন। হোয়াট ইজ কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন? আজকে তোমাদের সাথে আমার পার্থক্যটা কোথায়? তোমাদের সাথে আমার পার্থক্য হচ্ছে যে তোমরা হচ্ছে এখন যে নলেজটা নিচ্ছ পুরোপুরি তোমাদের একাডেমিক কেন্দ্রিক। আমার যে এক্সপেরিয়েন্সটা এটা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যাল জায়গায় দাঁড়িয়ে আমি ৪টা কথা বলতে পারি। আমি হচ্ছে যে আমি বুঝতে পারি যে আসলে কে কি চাচ্ছে। আমার কাস্টমারের নিডটা কি? আমার একটা যদি আমার যদি একটা সলিউশন দাঁড় করাতে হয়, তার পেইন পয়েন্টটা ধরে আমি সলিউশনটা দাঁড় করাতে পারবো। কিন্তু তোমরা যখন একটা ক্লায়েন্টের কাছে যাবা বা কোনো ইন্টারভিউ দিবা, তুমি হয়তো পেইন পয়েন্টটা খুঁজে বের করতে পারলেও এটাকে কিভাবে করে তোমার সলিউশন দিতে হবে সেটা হয়তো বুঝতে পারবা না। এটা কাজ করতে, করতে আমি শিখেছি। এগুলো এই যে আমি সার্টিফিকেট কোর্সগুলো করতে, করতে শিখেছি। সো অন দ্য জব শিখেছি। সো এখানেই তোমাদের সাথে আমার ডিফারেন্স, এবং তোমাদের সাথে তোমারই কালিগের বা তোমারই যে ফ্রেন্ড আছে তার সাথে ডিফারেন্স কোথায় ক্রিয়েট করবে? এইটাই ডিফারেন্স ক্রিয়েট করবে। জাস্ট আমি বলবো।
দেন হ্যাঁ আসেন আসেন ওকে তো ইন দ্যাট কেস আমার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হচ্ছে এটা বা আমার কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন তোমাদের সাথে এটা সো তোমার যদি কোনো ফ্রেন্ড এই এডাব্লিউএস এর হোক মাইক্রোসফটের হোক ওরাকলের হোক সিসকোর হোক হোয়াট এভার সার্টিফিকেশন কোর্স করে তাদের সাথে কোনো কাজ করতে পারে প্রজেক্টে তোমাদের সাথে তার এখানে কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশনটা থাকবে সো যদি কেউ তুমি যখন বলবে যে হ্যাঁ সার্টিফিকেশন প্রফেশনাল সার্টিফিকেশনের ভ্যালিউ কোথায় কোথায় ক্রিয়েট করছে ভ্যালিডেশন অফ স্কিলস কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন অ্যান্ড এই যে একটু আগে আমি যেটা বললাম আপ টু ডেট ইন্ডাস্ট্রি নলেজ যখন তুমি কোনো প্রফেশনাল সার্টিফিকেট করবা তখন তুমি কিন্তু জানতে পারবা যে যেমন এখন চ্যাট জিপিটির কোন ভার্সনটা চলছে জেমিনাইর কোন ভার্সনটা চলছে তুমি যখন এই সার্টিফিকেটগুলো করতে যাবা বা অন দ্য হ্যান্ড তুমি অন দ্য জব কাজ করতে যাবা বা ওই এনভায়রনমেন্টে কাজ করতে যাবা তখন তুমি কিন্তু আপ টু ডেট ইন্ডাস্ট্রি নলেজ তোমার থাকবে এবং ধরো যে আচ্ছা ফাইন এখন ধরো যে ক্লাউড নিয়ে যদি কেউ কাজ করে থাকে এডাব্লিউএস এর আসলে অ্যাডভান্টেজ গুলো কি আছে এডাব্লিউএস এর থেকে ওরাকলের অ্যাডভান্টেজ কি আছে ওর মাইক্রোসফটের অ্যাডভান্টেজ কি আছে দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড সো তুমি আপ টু ডেট থাকছো দেন হচ্ছে তোমার এই সার্টিফিকেশন গুলো আরেকটা যেটা কাজে লাগে ক্যারিয়ার মোবিলিটি অর হায়ার স্যালারি পটেনশিয়াল যখন তুমি এই সার্টিফিকেশন গুলো করবা অথবা অনপ্রেম কাজগুলো করবা তখন কিন্তু তোমার এক্সপেকটেশনও বেশি থাকবে একে তো তুমি কম্পিটিটিভলি এগিয়ে আছো তার দেন হচ্ছে তোমার কিন্তু স্যালারি এক্সপেকটেশন তুমি কিন্তু ওইখানে নেগোসিয়েশনটা ভালো করতে পারছো ওকে সো মোরলেস এই তিনটে চারটা পয়েন্টকে সুন্দর করে সাজিয়ে লিখতে হবে সো ক্লিয়ার দিস পার্ট নাও বলছে যে মেন্টরিং অর কোচিং এইটার যে স্ট্র্যাটেজিক টুলস ফর এমপ্লয়াবিলিটি এটা কতটুকুন ইম্পর্ট্যান্ট এটা তোমাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে বার করতে বলছে সো তোমাদের কি মনে হয়েছে যে এই যে আমি যে ক্লাসটা নিয়েছি যদিও তোমাদের সাথে আমার খুব শর্ট টাইম হচ্ছে যে ইন্টারাকশন হয়েছে একটুখানি হলেও কাজে লেগেছে কে কে এটা মনে করো বলো তো ধরো যে আমরা তো এখন মেন্টরিং এবং কোচিং নিয়ে কথা বলবো ওকে সো ধরো আমি তোমাদের হয়তো যে কয়টা ক্লাস নিয়েছি কিছুটা হলেও আমি মেন্টরিং করার ট্রাই করেছি কোচ করার ট্রাই করেছি এই যে কিছুটাতে কতজনের মনে হয়েছে যে না আমার এই যে একটা ক্লাস বা দুইটা ক্লাস বা ম্যামের একটা কথা কাজে লাগবে বা লেগেছে কয়জনের মনে হয়েছে ওকে মোরলেস আমি দেখতে পাচ্ছি ওকে অনেকেরই কাজে লেগেছে সো যদি আমার এইটুকুন নলেজ আর এইটুকুন ক্লাস তোমাদের এতটুকুন কাজে লাগে দেন আই এম সাকসেসফুল অ্যান্ড ইউ পিপল অলসো সো মেন্টরিং এর বা কোচিং এর এই যে গাইডলাইন ক্যারিয়ার গাইডলাইন স্কিল ডেভেলপমেন্টের গাইডলাইন এগুলো তোমার খুব ইম্পর্ট্যান্ট তুমি যদি কখনো কোনো মেন্টর চুজ করো দেখবে যে তাকে তুমি ফলো করলে অনেক কিছু শিখতে পারছো সো তুমি এভাবে করে বলতে পারো এখানে তোমাকে একটু অ্যানালাইসিস করতে বলেছে যে কেন মেন্টরিং যে স্টেটমেন্টটা দিয়েছে এটা কেন ইম্পর্টেন্ট সো দিস ইজ ভেরি সিম্পল ফর ইউর ক্যারিয়ার গ্রোথ ফর ইউর স্কিল ডেভেলপমেন্ট অর তোমার পারফরমেন্সের জন্য কাজে লাগতে পারে আর তুমি কোন ক্যারিয়ার চুজ করবা তোমার যে মিশন ভিশন আছে সেইগুলোকে ফুলফিল করার জন্য তোমার একটা মেন্টরিং বা কোচিং দরকার হবে সো ক্যারিয়ার গ্রোথের জন্য মেন্টরিং দরকার আছে মেন্টরিং প্রোভাইড গাইডেন্স এখন মেন্টরিং কি প্রোভাইড করে তোমাকে গাইডেন্স দিবে তার এক্সপিরিয়েন্স থেকে তোমাকে হেল্প করবে তোমার মেন্টিস যে থাকবে সে তোমাকে ডিসিশন দিবে লাইক তুমি যদি কোনো
প্রবলেমে পড়ো আর তুমি কোনো প্রবলেম সলভ করতে পারছো না, হয়তো সে তার এক্সপেরিয়েন্স থেকে তোমাকে সাথে সাথে প্রবলেমটা সলভ করে দিতে পারবে। হয়তো তুমি একটা কোনো একটা প্রজেক্টে ডিজাইন সাজাচ্ছ, সেখানে কি ভুলগুলো আছে বা কি গ্যাপগুলো আছে সে হয়তো তোমাকে সেখানে হেল্প করতে পারে। সো ক্যারিয়ার গ্রোথের জন্য মেন্টরিং এবং কোচিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইটস তোমার যে ইম্প্যাক্টটা আছে, যে তোমার ক্যারিয়ারের যে আনসার্টেনিটি, এটা কিন্তু অনেকটা কমিয়ে দিতে পারে ইফ ইউ গেট আ ভেরি গুড মেন্টর। আমার লাইফে আমি খুব ভালো মেন্টর পেয়েছি, বা আমরা তো আসলে বাংলা ভাষায় বস বলি, আমি আসলেই খুব ভালো মেন্টর পেয়েছি বলে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারি, এবং আমি বুঝতে পেরেছি যে আমাকে আসলে কোন ক্যারিয়ারটা চুজ করতে হবে। আমি বোধহয় তোমাদের ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমি 8 বছর ফাইন্যান্সে কাজ করেছি। আফটার 8 ইয়ার্স আমার মেন্টর আমাকে বলল যে ইউ আর ভেরি গুড অ্যাট সেলস অ্যান্ড ইউ আর পিপল পারসন, আই থিঙ্ক তুমি বিজনেস টিমে ভালো করবে, সো প্লিজ টেক এ চান্স। I took that decision. I will take the challenge, and that is why আমি আজকে এখানে। আমি যদি ওই আমার সেই ফাইন্যান্সে পড়ে থাকতাম, অ্যান্ড যে কাজটা আমি এনজয় করছিলাম না, ফাইন্যান্সের কাজটা, হয়তো আজকে আমার ক্যারিয়ার গ্রোথটা এত ভালো হতো না। সো আমার মেন্টর যদি আমাকে না বলতো, আমি হয়তো এই ড্রাইভটাই দিতাম না। আমাকে যদি উনি কোচ না করতো, আমি হয়তো এই জায়গায় আসতে পারতাম না। সো আই গট ভেরি গুড মেন্টর। সো দ্যাট ইজ ওয়াই আমার ক্যারিয়ারটা ইজ ভেরি স্মুথ, ভেরি নাইস আমি বলবো। সো ক্যারিয়ার গ্রোথের জন্য মেন্টরিং অ্যান্ড কোচিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নাও স্কিল ডেভেলপমেন্ট। স্কিল ডেভেলপমেন্টের কি আছে একটা মেন্টরের কাছ থেকে? দেখবা তুমি যে জিনিসটা সারাদিনে চিন্তা করতেছো, তোমার মেন্টর বা তোমার যে লিডার আছে সে হয়তো 5 মিনিটে তোমাকে প্রবলেমটা সলভ করে দিচ্ছে। তুমি যে অ্যাঙ্গেল থেকে চিন্তা করছো সেটা হয়তো উনি ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা না করে আউট অফ দ্য বক্স এমন কোনো একটা সলিউশন দিল, তুমি হয়তো এটা কোনোদিন চিন্তাই করতে পারো নাই। সো তুমি যখন একটা ভালো মেন্টরের সাথে কাজ করবা, তোমার মেন্টরের, তুমি দেখবা যে একটা সময় পরে যে তোমার স্কিল ডেভেলপমেন্ট হয়েছে rather than him or her। তুমি অনেক স্কিল হয়েছো, তোমার লিডারশিপ, তোমার কমিউনিকেশন, তোমার টেকনিক্যাল নলেজ, তোমার প্রবলেম সলভিংটা অনেক বেশি ডেভেলপ করেছে। সো স্কিল ডেভেলপমেন্টের জন্য হলেও তোমার ভালো একটা মেন্টর আর কোচিং দরকার আছে। দেন হচ্ছে যে চিন্তা করতে পারো তোমার যেখানে কাজ করছো সেখানে তোমার যদি একজন ভালো মেন্টর থাকে। একটা কথা সবসময় বলতাম যে চুজ ইউর বস, নট দ্য কোম্পানি। তুমি খুব ভালো একটা কোম্পানিতে আছো, বাট তোমার মেন্টর ভালো না, বাট তোমার বস ভালো না, তুমি কাজ করতে পারবে না। তোমার মধ্যে যে 100% পটেনশিয়ালও থেকে থাকে, বাট স্টিল ইউ ক্যান নট গিভ ইউর 100% বিকজ তোমাকে কাজ করতেই দেওয়া হবে না। সো তুমি যখন তোমার একজন ভালো মেন্টর থাকবে, তুমি তোমার ওয়ার্ক প্লেস পারফরমেন্সও কিন্তু ভালো করতে পারবে। তারপর হচ্ছে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং এর বেলায়, হ্যাঁ তোমার যে লিমিটেশনস গুলো আছে সে তোমাকে গাইড করতে পারবে। তোমার কোয়ালিটি অফ ধরো যে ওয়ার্ক, তারপরে অর্গানাইজেশনাল সাপোর্ট, দেন হচ্ছে তুমি একটা প্রপার স্ট্রাকচার ওয়েতে কাজ করতে পারবা। সো ইউ ক্যান সে ইন দিস ওয়ে যে ওয়েল স্ট্রাকচার প্রফেশনাল পোর্টফোলিও, রিলেভেন্ট সার্টিফিকেশন, এবং এবার এসে তোমরা কনক্লুশনে চলে যাবে। 3টে পয়েন্ট। ওয়ান ইজ ওয়েল স্ট্রাকচার প্রফেশনাল পোর্টফোলিও, একটু পারলে তোমরা নোট করে নিও। Second is relevant certification, and third is mentoring and coaching. Okay, collectively enhance job seekers' employability. সো এই 3টা জিনিস তখন তোমরা এসে কনক্লুশনে অ্যাট এ টাইম সুন্দর করে একটা কনক্লুশন দিয়ে দেবে যে এই 3টা থাকলে তোমার এমপ্লয়াবিলিটি বা জব সিকারের জন্য ইজ গুড, এবং তোমার পোর্টফোলিও, তোমার ক্যাপাসিটি, এগুলো সবকিছুই এনহ্যান্স করে। So this was my first question. Is it clear? There are 3 parts. Again, I'm mentioning there is 3 parts. One is your portfolio, professional portfolio. Second is your professional certification, and third is mentoring or coaching. So প্রত্যেকটার তুমি হচ্ছে যে কি পয়েন্টগুলো লিখে একটু তোমরা যেটা করবে সেটাকে একটু এলাবোরেট করবে, করে দেন কনক্লুশনে চলে আসবে। Is it class? জি ম্যাম। Everyone, 1-2 জন বললে হবে না,
আমি সবসময় ১-২ জনের কথা শুনি। আজকে টোটাল কতজন জয়েন করেছে? 20 20 থেকে yeah, not much. Okay. Total 28 including me. So 27 joined actually. So that's one question. Now, second question. এখানে তোমাকে একটা সিনারিও দেওয়া হবে। এই সিনারিওতে তোমাকে বলা হচ্ছে ধরো তুমি কোথাও হ্যাকাথনে জয়েন করলে অথবা কোনো কম্পিটিশনে জয়েন করলে অথবা যদি তোমার কোনো প্রজেক্ট বেস তোমার শোকেসিং থাকে অর ইভেন্ট থাকে, ঠিক আছে? এইটা তোমার জন্য আসলে সিগনিফিকেন্টলি কোনো ইমপ্রুভমেন্ট আনতে পারে কিনা এমপ্লয়াবিলিটির ক্ষেত্রে। অ্যান্ড তোমাকে এটাকে ভেরিফাই করতে বলেছে যে এই যে তুমি যে verify how participation in a competition, hackathon, or something, whatever, job seekers develop the professional skills, increase visibility, and build a strong career profile with example as support and answer. এখানে বলছে তুমি একটা হ্যাকাথনে জয়েন করলা, অর একটা হচ্ছে যে কোনো প্রোগ্রামে জয়েন করলা, অর তুমি কি বলে এটাকে জব ফেয়ার জয়েন করলা। এইটা কিভাবে তোমার প্রফেশনাল স্কিলকে হচ্ছে এনকারেজ করছে অর ভিজিবিলিটি দিচ্ছে। ইটস ভেরি 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 সিম্পল। তো ফার্স্ট থিং হচ্ছে তোমার ডেভেলপমেন্ট অফ প্রফেশনাল স্কিলস। তখন তুমি লিখবা যে হ্যাকাথনে ধর আমি জয়েন করলে আমার কি কি জিনিস ডেভেলপ হয়। যে একটা হ্যাকাথনে তুমি যদি জয়েন করো আর প্রজেক্ট বেস তুমি যদি কোনো কম্পিটিশনে জয়েন করো, তার মানে কি তুমি একটা রিয়েল ওয়ার্ল্ডে ঢুকে গেলা। রিয়েল ওয়ার্ল্ডে আমরা আসলে কি করি? আমরা প্রবলেম সলভ করার জন্য কিন্তু পৃথিবীতে যত কিছু দেখবা তৈরি হয়েছে সবই কিন্তু প্রবলেম ক্রিয়েট হয়েছে এবং প্রবলেম সলভ আমরা করেছি। সো পেইন পয়েন্ট ব্যাপারটা ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের পেইন পয়েন্ট কি এবং সেটা সলিউশন কি। বলে না যে যত পেইন থাকুক না কেন, যত প্রবলেমই থাকুক না কেন, দেয়ার ইজ আ সলিউশন। সো তুমি যখন একটা কম্পিটিশনে জয়েন করছো তখন তুমি একটা রিয়েল ওয়ার্ল্ডে ঢুকে গেলে। সেখানে যে কিন্তু তোমার ওই ক্লাসে তুমি কি করছো তোমার কিন্তু এখানে আর&ডি করার কোনো সুযোগ নাই। তার মানে তুমি তখন তোমার কোডিং দিয়ে তোমাকে একটা প্রজেক্ট দাঁড় করাতে হচ্ছে। তোমাকে তখন বিভিন্ন ট্র্যাপে ফেলা হবে, তোমাকে বিভিন্ন ধরনের কম্পিটিশনে ফেলা হবে যে তোমার যে কাজটা করেছো এই কাজটার তখন জাস্টিফিকেশন দিতে হবে। সো তখন তোমাকে প্রবলেম সলভ করতে হবে এবং ক্রিটিক্যাল থিঙ্ক করতে হবে। তোমার টিম নিয়ে কাজ করতে হবে। সো তোমার টিম ওয়ার্কটা তখন হচ্ছে তৈরি হচ্ছে। কমিউনিকেশন তোমার সাথে যারা ওই হ্যাকাথনে থাকবে, ধরো যারা জাজ থাকবে তাদের সাথে তোমার কমিউনিকেট করতে হবে এবং এটার কিন্তু একটা টাইম ফ্রেম থাকে। সো এই টাইম ফ্রেমের মধ্যে তোমাকে হচ্ছে যে প্রজেক্টটা কমপ্লিট করতে হবে। সো তুমি যে কোনো কম্পিটিশনে গেলে তোমার কি কি ডেভেলপ হচ্ছে, একটা তোমার হচ্ছে টেকনিক্যাল স্কিল, একটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, টিম ওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন, অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডাপ্টেবিলিটি। দেন ইউ ক্যান গিভ অ্যান এক্সাম্পল যে ঠিক আছে আমি একটা স্টুডেন্ট, আমি 48 আওয়ার্সের একটা হ্যাকাথনে অর একটা প্রজেক্টে অর একটা কম্পিটিশনে আমি জয়েন করেছিলাম, একটা প্রোটোটাইপ আমি বানিয়েছিলাম। সো দেন তুমি তোমার একটা এক্সাম্পল দিয়ে দিবা যে হ্যাঁ আমি ওখানে হ্যান্ড অন এক্সপিরিয়েন্স করতে পেরেছি। তো জাস্ট আ মিনিট। দেন হচ্ছে কি তোমার ইনক্রিজ ভিজিবিলিটি টু এমপ্লয়ার্স। ওইখানে আমি কিছুদিন আগে আমার যেই ফ্রেন্ডটা তোমাদের এখানে গিয়েছিল, আই স দে অ্যারেঞ্জড আ হ্যাকাথন প্রোগ্রাম। তারা ৩ দিন তাদের অফিসে বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন জায়গার ছেলেপেলেদেরকে হচ্ছে যে থাকতে দিয়েছে, প্রজেক্ট বেস কাজ করতে দিয়েছে এবং সেখান থেকে তারা ৩টা গ্রুপকে সিলেক্ট করেছে। তার মানে কি তুমি ডিরেক্টলি একটা এমপ্লয়ারের সাথে হ্যান্ডশেকিং করতে পারছো, তাদের কালচারটা শিখতে পারছো, তাদের ওয়ে অফ কমিউনিকেশন, তাদের ওয়ে অফ ওয়ার্ক, তাদের ক্লায়েন্ট বেস সবকিছু সম্পর্কে জানতে পারছো এবং ডিরেক্টলি জানতে পারছো। সো ইনক্রিজ তোমার ভিজিবিলিটিটা ইনক্রিজ হচ্ছে
এমপ্লয়ারের কাছে। এই যে তোমরা যারা সেদিন ইন্টারভিউ দিয়েছো, যারা ভালো ইন্টারভিউ দিয়েছো, তাদের নাম কি আমার মাথায় আছে না? তাদের নাম কিন্তু আমার মাথায় আছে। এবং যাদের কাছে ইন্টারভিউ দিয়েছে তাদেরও কিন্তু সেম থিং, যে কোনো না কোনোভাবে তাদের সাথে তোমার ইন্টারাকশন হয়েছে, তুমি একটা ভিজিবিলিটির মধ্যে এসেছো। যারা তো যে খারাপ করেছে সেও ভিজিবিলিটির মধ্যে এসছে, আর যে ভালো করেছে সে তো আসছেই। ওকে, সো তখন তোমার কি হলো যে তুমি একদম ডিরেক্টলি কমিউনিকেট করতে পারছো এইচআর এর সাথে, তারপরে যে ধরো তোমার টাইপের কাজ যারা করছে তাদের সাথে। সো সেকেন্ড পয়েন্টে হতে পারে ইনক্রিজ ভিজিবিলিটি টু এমপ্লয়ার। দেন হচ্ছে তোমার স্ট্রং ক্যারিয়ার প্রোফাইল। এই যে তুমি হ্যাকাথনে হোক অর কম্পিটিশনে হোক, তুমি যে এইটাতে পার্টিসিপেট করলে, কোনোভাবে তুমি যদি উইন করো সেটা তো তুমি লিখতে পারছোই। বিসাইড দ্যাট তুমি যে পার্টিসিপেট করেছো, ইউ ক্যান গিভ দ্যাট পার্টিসিপেশন ইন ইয়ার পোর্টফোলিও, যেটা আমরা একটু আগে বলে এসেছি। তার ওখান থেকে নয়েজ আসছে। সো তুমি কি করতে পারছো, তোমার যে স্ট্রঙ্গার ক্যারিয়ার প্রোফাইলটা আছে, তোমার প্রোফাইলটা হেভি হলো, তুমি এই তোমার প্রফেশনাল পোর্টফোলিওতে তুমি এটা অ্যাড করতে পারছো, হোয়াট এভার লিঙ্কডইন হোক, গিটহাব হোক, আর অন্যান্য যেগুলো আছে সেগুলোতে। সো তুমি কি করতে পারছো, তোমার প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, ইউ ক্যান পুট ইউর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ওভার দেয়ার। তুমি তোমার ইনোভেশনটা তুমি তখন বাড়বে, যে ঠিক আছে, নট ইভেন দিস, তোমার অন্য যারা কম্পিটিটর আছে তারা কি ধরনের হচ্ছে যে মাইন্ডসেট নিয়ে এসছে, তারা কিরকম হচ্ছে প্রজেক্ট নিয়ে এসছে, তাদের কাজের ধরন, সবকিছু দেখে তুমি ক্লিয়ার একটা পিকচার পাচ্ছ। দেন হচ্ছে তোমার জাস্ট আ মিনিট, এরপর কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হচ্ছে যে এটা তুমি দিলা, এখানে কয়েকটা পয়েন্ট দিলা, এবং তোমরা হচ্ছে যে পয়েন্টের সাথে সাথে এটা অল তোমাদের কিন্তু লিখতে হবে, বুঝছো? এটা এমপ্লয়াবিলিটি আসলে অনেক লিখতে হয়। দেন তোমাকে আরেকটা যেটা কোয়েশ্চেন করলো সেটা হচ্ছে, অনেক অর্গানাইজেশনে যেটা করে সেটা হচ্ছে, ইন মেনি অর্গানাইজেশনস employees are expected to make decisions that directly affect project timeline, budget, and team productivity. Our workplace become more complex and technology driven. The ability to handle risk effectively has become an essential employability skills. তোমাকে এখন এক্সপ্লেইন করতে হবে ability to identity, access, and mitigate the risk to essential career success. In your answer, discuss how strong risk management ability contribute to better decision-making, project success, and organizational stability. এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এটা জাস্ট রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে তোমাকে বলতে হবে, যে তোমার কে একটা তোমার এমপ্লয়ার তোমাকে যেটা করলো, তোমাকে একটা প্রজেক্ট যখন দিল তখন তার একটা টাইমলাইন আছে, তার একটা বাজেট আছে, তার একটা টিম প্রোডাক্টিভিটি আছে। সো এই যে তোমাকে যে কাজটা দিল এটা অনেক কমপ্লেক্স হতে পারে, এটা টেকনোলজি ড্রিভেন হতে পারে, অনেক ধরনের রিস্ক থাকতে পারে। তুমি এই রিস্ক ম্যানেজমেন্টে কিভাবে হ্যান্ডেল করবা, কিভাবে তুমি এই প্রজেক্টটাকে সাকসেসফুল করবা। আর থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে, মিটিং উইথ এমপ্লয়ার্স সাচ অ্যান ইন্টারভিউ, নেটওয়ার্ক সেশন আর ক্যারিয়ার ফেয়ার্স play a crucial role in shaping a candidate job purpose. ঘুরে ফিরে একই কথা। So compile all the key factor might be gathered from those activities that make a job seeker confident and can influence employment outcomes. এখানে বলছে তোমার যে এত কিছু করে আসার পরে তুমি যে এতগুলো সেশন নিলা আর জব ফেয়ারে গেলে, এগুলো কি ইম্প্যাক্ট ফেলতে পারে। সো এখানে তিনটে কোয়েশ্চেন। ফার্স্ট হচ্ছে তোমার হ্যাকাথনে জয়েন করলে কি হইতে পারে। সেকেন্ড হচ্ছে, ঠিক আছে হ্যাকাথনে তুমি জয়েন করলো, জয়েন করার পরে তোমাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, একটা বাজেট দেওয়া হলো, একটা টাইমলাইন দেওয়া হলো, সেখানে তোমার
রিস্ক মিটিগেট কিভাবে করবা, অ্যান্ড থার্ড হচ্ছে এই যে তুমি এতগুলো এমপ্লয়ারের সাথে মিট করলা, কোনো নেটওয়ার্কিং সেশন হোক, ইন্টারভিউ হোক, এটার ইম্প্যাক্টটা কি। সো প্রত্যেকটাকে তোমার আগের মতো করে আলাদা আলাদা করে তোমার এক্সপ্লেইন করে দেন হচ্ছে একটা কনক্লুশনে আসতে হবে, এবং অলমোস্ট এভরিথিং ইজ সেম, প্রত্যেকটা জিনিসই কিন্তু সেম। সো তুমি যখন এগেইন তোমার যখন জাস্ট মিনিট, তো হ্যাকাথনে গেলা, হ্যাকাথনে যাওয়ার পরে তুমি হচ্ছে যে এরপর আসলো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট তুমি কিভাবে মিটিগেট করবা, অনেক ধরনের টুলস আছে রিস্ক মিটিগেট করা যায়। আমরা যারা সফট স্কিল নিয়ে কাজ করি বেশি, আর হচ্ছে যে আমরা কোনো যদি টুল ইউজ করতে পারি যে ঠিক আছে আমি আমার প্রজেক্ট ম্যানেজমেন্টে আমি হচ্ছে যে দের আর সো মেনি টাইপ অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেখান থেকে তুমি তোমার টাইমলাইনটাকে তুমি আগে থেকেই প্রজেক্টটাকে সাজিয়ে যে কার কোন কাজ আছে, কে ডিসিশন মেকার, কে কোন রোলে কাজ করবে, সবকিছু মিলে তুমি একটা বেটার ডিসিশন নিয়ে একটা প্রজেকশনে দাঁড় করে দিতে পারো। সেকেন্ড থিং হচ্ছে ইমপ্রুভ প্রজেক্ট সাকসেস। এখন তোমাকে দিল হচ্ছে, ওরা বললো তোমার বাজেট হচ্ছে 100 টাকা, তোমাকে ওইটার মধ্যেই কিন্তু একটা কোয়ালিটিফুল স্ট্যান্ডার্ড প্রজেক্ট দাঁড় করাতে হবে। সো তোমার ওইখান থেকে ওই ধরো তোমার যে তুমি চাচ্ছ যে না আমার তো বাজেট এক্সিট করছে, ইন দ্যাট কেস তুমি একটা রিস্কে পড়ে গেলা। তোমাকে যেটা করতে হবে ব্যাকআপ প্ল্যান সাজাতে হবে, যে হোয়াট ইজ মাই প্ল্যান বি। ওকে ফাইন, আমি আমার ম্যানেজমেন্টকে বলবো যে আমার এই প্রোডাক্ট নিয়ে বা এই ব্র্যান্ড নিয়ে গেলে আমার হচ্ছে যে বাজেট এত হয়ে যাচ্ছে, বা আমার টাইমলাইনের মধ্যে যদি আমি এখন আমার প্রজেক্টটা করতে চাই, আমার ম্যান পাওয়ার বেশি লাগছে, দেন আমার প্ল্যান বি হচ্ছে এটা। সো তোমাকে প্রত্যেকটা জায়গায় প্ল্যান বি রেডি করতে হবে। প্ল্যান বি এরও আবার হচ্ছে অনেক ধরনের হচ্ছে যে ক্যাটেগরি আছে। প্ল্যানগুলো হতে পারে যে তোমার কেউ অসুস্থ হয়ে গেল, তোমার টিম লিডার অসুস্থ হতে পারে, তোমার টিমমেট অসুস্থ হতে পারে, তার প্ল্যান কি রেখেছো, তোমার টাইমলাইন যদি ফেল করে তার প্ল্যান কি রেখেছো, তোমার বাজেট যদি ফেল করে তার প্ল্যান কি রেখেছো। প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে একটা প্ল্যান, ব্যাকআপ প্ল্যান সাজাতে হবে। দ্যাট ইজ তোমার রিস্ক ম্যানেজমেন্টে, আমরা এইভাবে করে রিস্ক ম্যানেজমেন্ট করি এবং এটা মিটিগেট করো, রিস্কটাকে মিটিগেট করে। মূলত রিস্ক ম্যানেজমেন্ট যেটা হচ্ছে যে কিভাবে তুমি রিস্ককে মিটিগেট করতে পারবে। দেন হচ্ছে তোমাকে যেটা বলেছি, এই যে তুমি যে এতগুলো মানুষের সাথে তোমার ইন্টারাকশন হলো, এই ইন্টারাকশনের ফলে তোমার আসলে কি কি তোমার বেনিফিট হয়েছে। এগেইন এগুলো আগে একবার বলে আসলাম যে তুমি তোমার এমপ্লয়ের যে এক্সপেকটেশন আছে সেটা আন্ডারস্ট্যান্ড করতে পারলা, যে আচ্ছা সবাই তো এক না, পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হচ্ছে পিপল ম্যানেজমেন্ট, অ্যান্ড মানুষের এক্সপেকটেশন কখনোই ফুলফিল করা যায় না, এক একটা মানুষ এক এক ধরনের। আমাকে কোনো একদিন কোনো একটা টিচার বলতেছিল যে সে যখন ইন্টারভিউ নেয় বা কোনো ক্লাসে যায়, হি ইজ ভেরি নলেজেবল পারসন। সে সবার আগে জিজ্ঞেস করে, অ্যাজ হি ইজ আ ইঞ্জিনিয়ার, সে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ইঞ্জিনিয়ারিং, আর উনি কোনো একটা হোয়াট ইজ ডিসিপ্লিন অর টাইম ম্যানেজমেন্ট এরকম একটা কোয়েশ্চেন করে। এটা যদি কেউ অ্যান্সার করতে না পারে সে তখন তাকে ভালো মার্কস দেয় না। কিন্তু হোয়েন আমি কোনো ক্লাসে ঢুকি, আমার কাছে মনে হয় যে আমি আসলে বাই বুক কেন কথা বলবো, মানে হোয়াট ইজ টাইম ম্যানেজমেন্ট এটা তো ভাই গুগল করলেই পাওয়া যায়। এটা দিয়ে আমি কি করবো, যে একটা ছেলে বসে বসে এখন মুখস্থ করবে যে ডেফিনিশন, আই ডোন্ট নিড দিস। আমার যেটা দরকার সেটা হচ্ছে আসলে দ্য প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। সো দেখো আমরা দুইটা মানুষ, উনিও একটা, উনি খুব ভালো জায়গায় পড়ায়, খুব ভালো একজন হচ্ছে টিচার, আমি খুবই ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু আমাদের দুজনের এক্সপেকটেশন কিন্তু দুই রকম। সো তোমাকে, তো যখন তুমি আমার সাথে কাজ করবে তখন আমার এক্সপেকটেশন বুঝতে পারবে, তুমি যখন ওনার সাথে কাজ করবে, এক্স ওয়াই জেড এর সাথে কাজ করবে, তখন তাদের এক্সপেকটেশন বুঝতে পারবে। সো এই টাইপের প্রোগ্রামগুলো, এই টাইপের ইন্টারভিউগুলো, এই টাইপের ইভেন্টসগুলো তোমাকে কি করবে, পিপল ম্যানেজমেন্ট শিখাবে, এমপ্লয়ার এক্সপেকটেশন শিখাবে, কালচার শিখাবে, তোমার পারফরমেন্সকে স্কেল করবে, তোমার তোমার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করবে।
তোমার নেটওয়ার্কিং, প্রফেশনাল নেটওয়ার্কিং বাড়াবে এবং তুমি একেকজনের কাছ থেকে কিন্তু একেক ধরনের ফিডব্যাক পাবে। সেই ফিডব্যাকের থ্রুতে তুমি যেটা করতে পারবে, তোমার কোথায় উইকনেস আছে, কোথায় কাজ করতে হবে। যেমন আমাদের ইন্টারভিউর সময় ওই যে আমি ওর নাম ভুলে গিয়েছি, একজন যে বিজনেস করে, ও ওর প্রবলেমটা কিন্তু আইডেন্টিফাই করতে পেরেছে যে ওর সিভিতে কি থাকা উচিত, কি থাকা উচিত না, ওর কি বলা উচিত, কি বলা উচিত না। ও আসলে কোন সেক্টর নিয়ে কাজ করবে এবং কিভাবে অ্যান্সার করবে। আই থিংক এটা ওর জন্য খুবই বেনিফিশিয়ারি হয়েছে এবং ও যদি নেক্সটে কখনো জব সার্চ করতে যায়, ও বুঝে গিয়েছে কি, কি বলতে হবে। সো ওর কিন্তু একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এবং ও ও কিন্তু আহ, আমার ফ্রেন্ডটা বলছিল যে আমি ওর কাছে কেউ একজন বোধহয় নাম্বার নিয়েছে, ও কারোর সাথে কানেক্ট করিয়ে দিয়েছে। এই যে প্রফেশনাল নেটওয়ার্কিংটা একটা মিটিং এ হয়ে গেল একজনের সাথে আরেকজনের, দিস ইজ অ্যামেজিং। এটার জন্য ইউ নিড টু আস্ক ফর ইট। সো বিল্ড মিনিংফুল কানেকশনস। 1000 ফ্রেন্ড থাকতে পারে তোমার, বাট ইফ ইট ইজ নট মিনিংফুল, কোনো কোনো কিছুতেই কিছু হবে না। রেকমেন্ডেশন মানুষ তোমাকে এমনিই দিবে যখন তুমি ভালো কাজ করবে, মানুষের সাথে ভালো করে মিশবে, প্রপার নেটওয়ার্কিং করতে পারবে। কারোর সাথে তুমি সারাদিন গল্প করতে পারো, মনে হতে পারে হি অর শি ইজ ইয়োর বেস্ট বাডি, বাট যখনই কোনো কাজের জিনিস আসে তোমাকে অন্য কারো কাছ থেকে হেল্প হেল্প নিতে হয়, দ্যাট ইজ নট মিনিংফুল। হতে পারে তুমি ভ্যান্ট আউট করছো। সো একেকজন একেক পারপাসে যখন ইউজ হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট যখন ইট ইজ প্রফেশনাল, তখন তোমাকে একটা মিনিংফুল রিলেশনশিপ তৈরি করতে হবে। এবং তোমার দেখবে যে অনেক ধরনের হিডেন জবের ক্ষেত্রে অনেক ধরনের হিডেন অপরচুনিটিস থাকে। একটা 100 কোম্পানির কত ধরনের যে মানে ডিপার্টমেন্ট থাকে, ইউ ক্যান্ট ইভেন থিঙ্ক যে কত ধরনের ডিপার্টমেন্ট থাকে, কত ধরনের কাজের হচ্ছে যে অপরচুনিটিস থাকে। সো তুমি যখন মানুষের সাথে কথা বলবে, তখন তোমার একটা হিডেন জব অপরচুনিটিস এর এক্সেস হবে এবং ফিডব্যাক অ্যান্ড সেলফ ইমপ্রুভমেন্ট হবে যে তোমার গুড পার্ট, তোমার ব্যাড পার্ট ইউ ক্যান আইডেন্টিফাই। দেন হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তোমার পার্সোনাল ব্র্যান্ডিং ইনক্রিজ হবে এখানে। যারা একটু হচ্ছে আউটস্পোকার, তারা কিন্তু দেখবে যে পার্সোনাল ব্র্যান্ডিং একটু ভালো হয়। যারা একটু শাই, তারা হয়তো কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে পারে, বাট থাকে না যে একদম আমি প্রম্পটলি স্ট্রিট স্মার্ট, আমি প্রম্পটলি কারোর সাথে কথা বলে আমি একটা রেফারেন্স বের করে নিয়ে আসলাম বা তার থেকে আমি একটা হেল্প পেলাম। সো কম্বিনেশন অফ থ্রি। তোমরা কনক্লুশনে যেটা বলতে পারো সেটা হচ্ছে যে হ্যাকাথন, participation in competition or hackathon, strong risk management skill, and active engagement with employers significantly exchange or enhance job seekers' employability. Conclusion এইটুকু লিখলেই হবে। Is it clear, class? Anything you want to ask me? Nothing. সো আমি ধরেই নিয়েছি আজকের ক্লাস সবাই বুঝেছো এবং সবাই ভালো এক্সাম দিবে। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এক্সামের আগে আমাকে একটু নক করবে, আমি তোমাদেরকে আরেকটু ব্রিফ করে দেব। মিস একটা কথা আজ করার দরকার Yeah, ছিল। sure. মিস যাদের ইন্টারভিউ না হয়নি তাদের কিভাবে দিবেন? যাদের ইন্টারভিউ নেওয়া হয়নি কি হয়েছে?
যারা ইন্টারভিউ দিতে পারে নাই তার ইন্টারভিউতে তো মার্কস ছিল কুইজ এন্ড প্রেজেন্টেশনের, তো ওই মার্কসটা কিভাবে দিবেন বা না, ইন্টারভিউ আমরা কি নেবেন? তোমাদের তিনটাই ছিল, তোমাদের অ্যাকচুয়ালি আমি তিনটে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, ইজন্ট ইট? তিনটে অ্যাসাইনমেন্টের মধ্যে একটা ছিল ইয়ার ক্যারিয়ার মানে মিশন ভিশন, 5 ইয়ার্স তোমরা কোথায় দেখতে চাও নিজেকে, এবং প্ল্যান বি। একটা ছিল সিভি রাইটিং, একটা ছিল হচ্ছে 100 ফরচুন কোম্পানি শর্ট ব্রিফ, এন্ড এই শর্ট ব্রিফের মধ্যে তুমি নিজেকে কোন রোলে দেখতে চাও। হার্ড কপি জমা দিতে হবে ওগুলার? এগুলো হার্ড কপি আমাকে আহ, যদি দিতে না পারো সেটা ইন দ্যাট কেস আমাকে একটা দিয়ে দিও, জিমেইলে একটা লিংক দিয়ে দিও, আচ্ছা মিস, থ্যাংক ইউ জিমেইলে মিস। আপলোড করে দিও। হ্যাঁ বলো, কি যেন কি বলতে চাচ্ছে অনেকক্ষণ থেকে, বলো। আর কারো যদি স্টিল ইন্টারভিউ দেওয়ার ইচ্ছা থাকে আমাকে নক করো, আমি অন্য কোথাও অ্যারেঞ্জ করে দিব, যে একটা মক টেস্ট যে কোনো জায়গায় আমি অ্যারেঞ্জ করে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। তোমরা যদি নিজেকে টেস্ট করতে চাও, যদি কারো ওই সাহস থেকে থাকে, জাস্ট গিভ মি আ নক, আমি ওইটা অ্যারেঞ্জ করে দিব। Is this fine? Don't go after only marks. This class is not based on marks. This class is based on your practical knowledge. আমি যতটুকু ট্রাই করেছি প্রথম ক্লাস থেকে এই পর্যন্ত তোমাদেরকে সব প্র্যাকটিক্যাল নলেজ দেওয়ার ট্রাই করেছি। আমি পাইবো কোনো কিছু পড়াতে চাইনি তোমাদেরকে দিস টাইম। এই এক্সামটা এত ইজি যে তোমরা কয়েকটা পয়েন্ট লিখে একটু সুন্দর করে এলাবোরেট করলেই মার্কস পাবে। সো মার্কস নিয়ে কোনো টেনশন করতে হবে না, ওকে? যারা একটু লিখতে পারবে তারাই মার্কস পাবে। এটা আমার মনে হয় জাস্ট একদিন তোমরা যদি একদিন বসে বসে পড়ো, যতটুকু আজকে বুঝালাম একদিন বসে বসে পড়লেই হয়ে যাবে। ইটস নট আ বিগ ডিল। এক্সামটা কোনো ব্যাপারই না তোমাদের জন্য। ব্যাপার যেটা যখন বের হবে, আমার কথাগুলো যদি তোমাদের মনে থাকে, সেখানে যদি কোথাও কোনো হেল্প লাগে, সেখানে যদি তোমাদের জন্য তোমার ইউনিভার্সিটি, টিচার, আমরা যারা আছি কিছু করতে পারি, দ্যাটস দ্য পয়েন্ট। এবং it's not only depend on your university or your teacher, it's depend on you, যে তুমি নিজেকে কিভাবে তোমার সেলফ ব্র্যান্ডিং করতে পারছো, তুমি কিভাবে তোমার স্কিল গেইন করতে পারছো, তুমি কিভাবে হচ্ছে প্রপার কমিউনিকেট করতে পারছো। সো দ্যাটস অল। তোমাদের সাথে লাস্ট দেখাটা হয়নি, আমার আমার এটা একটা দুঃখ হয়তো থেকে যাবে। আমি হয়তো নেক্সট সেমিস্টার যদি নেই, তোমরা থাকলে দেখা হবে। আর ওয়ার্ল্ড ইজ সো স্মল, কোথাও না কোথাও দেখা হবেই। আর আমরা তো সবাই এখন সবার সাথে কানেক্টেড থাকি কোনো না কোনো ভাবে। সো উইশিং ইউ অল দ্য বেস্ট ক্লাস। আমি তোমাদের এক্সাম কবে বললে? ম্যাম 21 তারিখ। 21 তারিখে? ও ভালো হয়েছে, বিকজ আমি 24 থেকে 2 তারিখ পর্যন্ত দেশে থাকবো না। সো 21 তারিখের আগে আমাকে নক করলে পাবে। এনি কোয়েশ্চেন? ম্যাম ওই কুইজ এন্ড প্রেজেন্টেশন ওগুলার ইগুলা কিভাবে দিব? শারমিন, সিআর কোথায়? সিআর দুইজন ওয়ান ড্রাইভে দিয়ে দাও আমাকে। হ্যাঁ, লাস্ট ডেট তোমাদের এক্সামের আগেই দিয়ে দিয়ে দাও এটা, অথবা আমি তোমাদের জন্য আরেকটু ফ্লেক্সিবল করে দিলাম। 24th তোমাদের এক্সাম, প্রপার এক্সাম শেষ হবে কবে? সবগুলো এক্সাম ম্যাম শেষ 21 তারিখ। 21 তারিখে শেষ হবে? 24 তারিখ। আচ্ছা ঠিক আছে, আমি এমনিতেও দেখতে পারবো না, আমি হয়তো আফটার মানে 2nd জানুয়ারির পর থেকে আমি আবার অ্যাক্টিভ থাকবো। সো
তোমাদের 2 তারিখ পর্যন্ত আমি টাইম দিলাম। ওকে? ম্যাম একটু ক্লিয়ার করে নেই ব্যাপারটা ম্যাম। ফার্স্ট কুইজ টপিক গুলা কি করব? ওকে কারো কোনো কনফিউশন থাকলে মানে ফার্স্ট কুইজ বলতে কি বুঝাচ্ছ? আমি তো ৩টা তোমাদেরকে টপিক দিয়েছি। One is your mission, vision, goal. After 5 years নিজেকে কোথায় দেখতে চাচ্ছ এবং যদি ফেল করো what is your backup plan? Second, your CV. Third হচ্ছে 100 Fortune company, write down the name and একটা short summary of that. এটা একটু বড় দিয়েছি আমি। এটা অনেক তোমাদের করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। আমি চ্যাট জিপিটি থেকে কিচ্ছু দেখতে চাই না। আমি দেখতে চাই তোমরা এটা নিয়ে একটু রিসার্চ করেছো এবং লেখাপড়া করেছো। প্রথম অ্যাসাইনমেন্ট অ্যান্ড থার্ড অ্যাসাইনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ পিপল। থার্ড অ্যাসাইনমেন্ট যারা মন দিয়ে করবে তাদের জন্য নেক্সট তোমার 2টা বছর অনেক ক্লিয়ার থাকবে তোমরা যে তোমরা কি করতে চাও। সো 100 ফরচুন কোম্পানির নেম, সেটা তোমার ইন্টারন্যাশনাল অর ন্যাশনাল বোথ মিলিয়ে দিতে পারো এবং সেখানে ছোট্ট একটা সামারি লাইক মাইক্রোসফট, ইউ চুজ মাইক্রোসফটের নাম লিখলে সবার আগে লিখে সেটা একটা শর্ট সামারি দিবে যে মাইক্রোসফটে এই জায়গায় হচ্ছে তাদের এইচকিউ এত সালে হয়েছে, তাদের এখন নেট প্রফিট এত, টোটাল এমপ্লয়ি এত, আমি আমাকে এই জায়গাটায় দেখতে চাই, আমি আমাকে এই রোলে দেখতে চাই। দ্যাটস ইট। সেকেন্ড হচ্ছে ধরলা AWS, থার্ড হচ্ছে লিখলা সিসকো, whatever the name is. Okay, this is your third assignment. So third assignment-এ যে যত সুন্দর করে মন দিয়ে করবে আমি দেখলেই বুঝবো যে কে চ্যাট জিপিটি মেরেছো আর কে নিজে করেছো। সবারটাই কাউন্ট হবে। আমি যারা আসে নাই ক্লাসে তাদেরটা আমি কাউন্ট করব না ফর শিওর, আমার কাছে তো ওইটা আছে। আর যারা এসছে তাদেরটা আমি কাউন্ট করব। ওকে? ম্যাম আমরা তো ক্লাসে ছিলাম, বাট ওই যে সিভিটা তো আপনার কাছে জমা দেওয়া হয়নি কারণ আমরা তো টাইম পাইনি। সিভিটা আমাকে দিয়ে দিবে, OneDrive-এ দিয়ে দিবে। জি ম্যাম, ওটা তো ওই যে সেকেন্ড অ্যাসাইনমেন্ট হিসেবে তো জমা দিতেছি। হ্যাঁ, ওইটাই দিয়ে দিবে। ওখান থেকে আমি আইডেন্টিফাই করে নিব যে কে কে ক্লাসে ছিল ওই দিন, বিকজ আই হ্যাভ দ্যাট নাম্বার। তোমাদের আইডি ম্যাম নাম্বার যারা ইন্টারভিউ মিস ওকে ম্যাম। করছে ম্যাম, তাহলে সেক্ষেত্রে তারা প্রেজেন্টেশন মার্ক কিভাবে পাবে? যারা ইন্টারভিউ মিস করেছে তাদেরকে আমি নাম্বারটা দিব যদি ক্লাসে থেকে থাকে। যদি ক্লাসে না থাকে কোনো নাম্বার পাবে না। সো যারা ক্লাস মিস করেছে তারা একটা নাম্বার পাবে না। সেক্ষেত্রে ম্যাম আমাদের একটা কনসিডার করেন ম্যাম কোন একটা। যারা ক্লাসে ছিল তাদেরকে আমি কনসিডার করবো, এটা তো বললাম সিয়াম। নাকি কে কে বলছো? Got my point? ম্যাম একটা কথা ছিল। হুম। ম্যাম আমি হলো ক্লাসে আসতে পারিনি এবং আপনাকে কল করেছিলাম মেডিকেল ইস্যুর জন্য, আমি আসতে পারিনি। আপনি বলেছিলেন যে নেক্সট স্যাটারডেতে দিয়ে দিতে। পরে তো হচ্ছে র্যাক ডে এবং ফাইনাল ডিফেন্সের কারণে তো আর দেওয়া হয়নি। সেক্ষেত্রে কি আমিও মার্ক পাবো না? তোমার কি অসুস্থতা ছিল? ম্যাম আপনাকে মেল করেছিলাম যে অ্যাপেন্ডিসাইডে পেন উঠেছিল ম্যাম। হ্যাঁ, সেটা কি তোমার এখনো আছে? ম্যাম অপারেশনটা এখনো করা হয় নাই, ফাইনাল এক্সামের জন্য অপারেশনটা জানুয়ারিতে ইনশাল্লাহ করবো। ওকে, তুমি আমাকে পরে নোট করো। ওকে, থ্যাংক ইউ ম্যাম। Anything else, class? Okay, all the best. ভালো থাকবে। বাই। ওকে ম্যাম।